জনপ্রিয়তা শেষে সবারই টেলিভিশন, সাধারণ মানুষের টেলিভিশন। আজকে আমরা এসেছি বাংলাদেশের 2টি শহরে এবং একটি গ্রামাঞ্চলে, এবং আমরা যার মাধ্যমে আমাদের এফএমবি সংসদের জনপ্রিয়তা কতটুকু এটা আমরা তুলে ধরবো, তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এ বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা প্রথমে যাচ্ছি যশোর শহরের এক স্থানীয় যুবকের সাথে, রকিবুল নামের এক স্থানীয় যুবক। আমরা তার মুখ থেকে আমাদের সংসদের ক্ষতিকর বা উপকার দিকগুলো তুলে ধরার চেষ্টা করবো এফএমবি টেলিভিশনের মাধ্যমে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা ভাই? আমার নাম রকিব। আমি নিয়মিত দর্শকতা এটা দেখি, আপনাদের যে অনুষ্ঠান সুন্দর হয়, কিন্তু একটা টপিকটা আমার খুবই ভালো লেগেছে, উস্তাদ এবং রুমমেটের লড়াই। ওটা আমার খুবই পছন্দ লেগেছে। এটা খুবই মজার জিনিস। এটা হচ্ছে লড়াইটা খুবই জমা ছিল, এবং যেটা উস্তাদটা খুব রাগ করেছিল, ওই সময়টা দেখে আমার ভিতরে ওটা কেমন যেন উত্তরের সৃষ্টি হয়েছিল যে উত্তর রাগ হচ্ছে, এরকম অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে, দেখে আমার খুবই সন্তুষ্ট হয়েছে। আচ্ছা ভাই, এই যে আমাদের অনুষ্ঠানটা নিয়মিত সম্প্রচার করা হচ্ছে, এবং যার মাধ্যমে আমরা মোটামুটি আমাদের এফএমবির সমস্ত সদস্যদের টুকিটাকি খুঁটিনাটি বা ভুল ভ্রান্তি সবগুলো তুলে ধরার চেষ্টা করতেছে। তা আপনি কি মনে করেন এর মাধ্যমে যে কিছুটা সবার উপকার হচ্ছে, সবাই দেশ সম্পর্কে বা এফএমবি সম্পর্কে ভালো অবহিত হতে পারছে? হ্যাঁ, এটা অবশ্যই সবার জন্য উপকার হচ্ছে। দেশের প্রত্যেকটা মানুষ এটা দেখে খুবই উপকৃত হচ্ছে। এখানে সামান্য অপকারিতা হচ্ছে, সেটা নেগলেজেবল, ওটা ধরা যায় না, এবং এটা খুবই জনপ্রিয়তা লাভ করছে। আচ্ছা ভাই, আমাদের এই অধিবেশনে কিন্তু আমরা অনেক জোকও করি, ঠিক আছে? যেমন সেদিন একটা হলো রুমমেটের তোদলামি ধরা যায় ভাই নেটপাতি, একটা নামে, হ্যাঁ, একটা শিরোনাম উপস্থাপন করা হলো। তো এর মাধ্যমে কি আপনি কিছু নিজেকে উপভোগ করেছেন ভাই? হ্যাঁ, এটা দেখে আমি খুবই আনন্দিত হয়েছি, কারণ এটা খুবই মজার ছিল, এবং এটা মজার জিনিস ছিল। তাহলে সামগ্রিক দিক বিবেচনায় আমরা দেখি যে আপনার মোটামুটি আপনার দৃষ্টিভঙ্গিটা পজিটিভ, তাই তো? হ্যাঁ, অবশ্যই পজিটিভ আছে ভাই। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আমার হ্যাঁ, এবার একটু বন্ধ করে আজকে আমরা এসেছি আমাদের রাজধানী ঢাকা শহরে। আপনারা একটু আগেই গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পারেন, ঠিক আছে? আমরা এখানে এক স্থানীয় যুবক ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন, যিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমরা তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আসলে আপনি তো আমাদের কিছুটা আগেই শুনলাম আপনি আমাদের সংসদ নিয়মিত দেখেন, ঠিক আছে? তা আসলে আমাদের সংসদ কি ভাই আপনার ভালো লাগে ভাই? হ্যাঁ ভাই, খুব ভালো লাগে। আমি আমাদের চ্যানেলের একটা নিয়মিত ভক্ত। আমি নিয়মিত আপনাদের অধিবেশন দেখে থাকি বা অনুষ্ঠানগুলো দেখে থাকি। আচ্ছা ভাই, আমাদের কিছুদিন আগে আমাদের একটা টপিক পরিচিত হলো যে সেভ দ্য নেট, ঠিক আছে? এটা আপনার কতটুকু ভালো লাগলো? আমার খুব ভালো লেগেছে, এবং আমি ওই অনুষ্ঠানটি খুব উপভোগ করেছি। তো সব থেকে ভালো লেগেছে যে সেভ দ্য নেট নামের যে একটা শিরোনাম ছিল, একটা টপিক, ওটা আমার খুব ভালো লেগেছে। কারণ সেভ দ্য নেটের মাধ্যমে আমরা একটা যুবকের কি সমস্যা হতে পারে বয়ঃসন্ধিকালে, তা আমরা আসলে দেখতে পাই। দ্য সেভ দ্য নেট নামের ওই ছেলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা ভাই, তাছাড়াও আমাদের কিন্তু আর একটা অ্যাট্রাকটিভ একটা আয়োজন ছিল, ঠিক আছে? যে রুমমেটের তোদলা গান, ঠিক আছে? সেই গানটা কিন্তু আমরা ইতিমধ্যে অনেক SMS পেয়েছি, যে যার মাধ্যমে সংসদ অনেক জনপ্রিয়তা লাভ করবে। তো এই ব্যাপারে আপনার মতামত কি? তো রুমমেটের তোদলা গানটা আমার খুব ভালো লেগেছে, কারণ তার হেভি একটা কণ্ঠ, এবং সে অনেক জায়গায় প্রোগ্রামে গান গেয়ে থাকে। তো এফএম টেলিভিশন যে এত সুন্দর আইটেমের আয়োজন করেছিল, সেজন্য আমি খুব তার এফএম টেলিভিশনের কাছে খুবই কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতে আরও সমৃদ্ধিশালী আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে, ঠিক আছে? এই বিষয়ে আপনি বলতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা ভাই, আসলে আপনার মুখে তো আমাদের এফএমবি টেলিভিশনের অনেক জনপ্রিয়তার কথা এখন ভাই এর কোনো খারাপ দিক কি আপনার চোখে পড়েছে ভাই? হ্যাঁ ভাই, একটু খারাপ শব্দ জিনিসের ভিতরে অ্যাডভান্টেজ আছে। এফএম টেলিভিশনের এফএমবি টেলিভিশন চ্যানেলের উপর ডিসঅ্যাডভান্টেজ আছে। কারণ এফএমবি চ্যানেলটা যে সময় ভালো অনুষ্ঠানগুলো দেখায়, সে সময় অনেক স্টুডেন্ট লেখাপড়া থাকে, পড়াশোনা থাকে, তারা পড়াশোনার মাধ্যমে ওই অধিবেশন অনুষ্ঠানটা দেখে। তবে আমি এফএম টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই একটা দাবি যে দর্শক হিসেবে, যে
এই যে প্রোগ্রাম টাইমটা একটু চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা ভাই, আমরা মানে আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাইয়ের কাছ থেকে আমাদের সংসদের মানে উপকারিতা বা অপকারিতার দিক শুনলাম। আসলে তার মধ্যে উপকারী দিকটাই বেশি এবং ক্ষতিকর দিকগুলো খুব সামান্য। ঠিক আছে ভাই, ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আজকের প্রতিবেদনের আমরা এক পর্যায়ে এসেছি নীলফামারী জেলার গোদাগাড়ি গ্রামের এক চাচার সাথে কথা বলার জন্য। আমরা চাচাকে সে জায়গায় দেখতেছি আলু খেতে কাজ করতে। আমরা তার সাথে কিছুটা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম তহিদুল ইসলাম। আমি নীলফামারী জেলার গোদাগাড়ি থানার একজন গ্রামে আদর্শ কৃষক। আচ্ছা চাচা, এই যে মানে এফএমবি টেলিভিশন থেকে নিয়মিত আপনার একটা মানে অনুষ্ঠান প্রচার করা হচ্ছে, মানে এফএমবি সংসদ, এইটা কি আপনার মানে দেখা পড়ে চাচা? হ্যাঁ বাবা, আমাদের তো গ্রামে সেরকম কোনো টিভি নাই, তারপরেও এই একটা টিভি আছে, তো সেখানে ছেলেমেয়েরা বসে, তখন কিছুদিন দেখছি, তো ভালোই লেগেছে। তোমাদের অনুষ্ঠান বাবা খুব ভালো লেগেছে আমার। এখানে আমরা অনেক সুবিধা অসুবিধা বুঝতে পারছি, কীভাবে দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। এখানে আমরা ভালোই লাগছে তোমাদের অনুষ্ঠান। আচ্ছা চাচা, আমাদের এই যে মানে প্রথম ও দ্বিতীয় ডিভিশনে আপনারা জানেন যে সেভ দ্য নেট, চোদনা রুমমেটের গান, রুমমেটের চোদনামি, ধরাশায়ী ভাই নেট পাতিস, এসব কিছু অনুষ্ঠান প্রচার করা হয়েছে এবং এটুকু আপনাদের মন যে কতটুকু জয় করতে পেরেছে সাধারণ মানুষের, আমি সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি যতদূর দেখেছি আমাদের গ্রামে, তাতে বাবা কি বলবো, তো সবাই ভালোই বলতেছে। তো হ্যাঁ, ছেলেমেয়েরা সব ছোটো ছেলেমেয়েরা দেখি ভালোই খালি ওই এফএমবি সংসদের কথাই বলে। তো মোটামুটি গ্রামের সব মানুষই ভালোই বলতেছে। আচ্ছা চাচা, মানে আপনার তো অনেক কিছু শুনলাম, তা আপনার কোনো ক্ষতিকর দিক কি আমাদের সংসদে কি আপনার চোখে পড়ছে? হ্যাঁ, সেরকম কি বাবা, আমরা তো গ্রামের মানুষ, আর ক্ষতি কি বুঝি, অতটা বুঝি না, তো মনে হয় না যে সেরকম হচ্ছে, তাও হয়তো হচ্ছে কিছু, সেগুলো আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা এতক্ষণে কথা বললাম নীলফামারী জেলার গোদাগাড়ি গ্রামের আলু খেতে এক চাচা কাজ করছিল, আমরা তার সাথে কথা বললাম এবং আমরা তার মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। দাদা আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। বডিটা ভালো করে হয়, ফুল বডিটা। আমরা মানে আজকে একটা মানে সমীক্ষা চালাম এবং আমরা বাংলাদেশের 2টা শহর এবং রাজধানী সহ 2টা শহর এবং একটি গ্রামে আমাদের সমীক্ষা চালাম। এই সমীক্ষায় দেখা গেল সবাই মোটামুটি আমাদের এফএমবি সংসদ সম্পর্কে তাদের ভালো মত পোষণ করছে এবং সবাই বলতে যাচ্ছে যে এফএমবি সংসদ অনুষ্ঠানে তারা খুশি এবং এফএমবি টেলিভিশনের মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে, তারা সবাই খুব খুশি হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা সামগ্রিক পর্যালোচনায় দেখতে পারলাম আমাদের জনপ্রিয়তা এফএমবি সংসদের এখনও 70% এবং আমাদের মানে যে সমস্যাটা 30%। তাই আমি আমাদের মাননীয় মানে সংসদ সদস্যদের সবাইকে অনুরোধ জানাবো, যারা তার ভবিষ্যতে নিজেরা সংযত হয় এবং মানে এই এফএমবি টেলিভিশনের কার্যক্রম যেন মানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে পারে, তার জন্য আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদের কাছে বিনীত অনুরোধ জানাবো এবং স্পিকারকে, বিশেষ করে আমি আমাদের স্পিকারকে বলবো বাংলাদেশের 2টা শহর এবং প্রত্যন্ত নীলফামারী জেলার প্রত্যন্ত গ্রাম গোদাগাড়ি ঘুরে এসে এমডি রাকিব হুসাইন, দেশ টিউ যশোর।